আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো লিনিয়ার রিগ্রেশন। অর্থাৎ লিনিয়ার রিগ্রেশনটা কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করব। আমরা থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আমাদের ভেরি ক্লিয়ার, এটা আমরা হ্যান্ডস অন করে দেখেছি, আমরা ডেটা সেট নিয়ে কাগজে কলমে করে দেখেছি। আমরা কি করে দেখেছি? আমরা এখানে দেখেছি যে এইজ একটা, আমাদের এইজ এবং গ্লুকোজ লেভেল, আমাদের কাছে দুটো ইনপুট আছে। এইজ হলো আমাদের কাছে এক্স আর গ্লুকোজ লেভেল হলো ওয়াই। সো আমি বিভিন্ন মানুষের এইজ থেকে তার গ্লুকোজ লেভেলটা প্রেডিক্ট করব। আমি আমার কাছে অলরেডি আগে থেকে কিছু ডেটা দেওয়া আছে যে এইজ 43 হলে গ্লুকোজ লেভেল 99, এইজ 21 হলে গ্লুকোজ লেভেল 65, এভাবে কিছু ডেটা দেওয়া আছে আগে থেকে, যেহেতু এটা সুপারভাইজ লার্নিং। সো আমি আমার মডেলকে ট্রেন করব এই গিভেন ডেটা সেট দিয়ে, এবং অ্যাজ ওয়েল এজ সেটাকে আমি টেস্ট করব। আমরা কি করেছি? আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করে, লাইক y equal to mx plus c, or you can write y equal to a plus bx, whatever it is. I mean y equal to m, here m is a coefficient and c is a intercept. তাহলে আমার কাজ কি? আমার কাজ হলো এই কোফিশিয়েন্ট বের করা এবং ইন্টারসেপ্ট বের করা। যদি আমি কোফিশিয়েন্ট ইন্টারসেপ্ট বের করতে পারি, তাহলে কিন্তু আমি যদি এক্স এর ভ্যালু দিই আমাকে ওয়াই বলে দেবে। হোয়াট ইজ এক্স? এক্স হলো গ্লুকোজ লেভেল। সো আমি যদি এম জানি, আমি যদি সি জানি, তাহলে আমি যে কোনো এইজ দিলে আমাকে বলে দেবে ওনার গ্লুকোজ লেভেল কত। এই যে আমরা যদি এখানে দেখি যে এইজ বলে দিলে আমার গ্লুকোজ লেভেল কত, সেটা আমার জানতে হবে। সো আমরা এখন ইমপ্লিমেন্টেশনতে চলে যাই, যে আমরা ইমপ্লিমেন্টেশনটা কীভাবে দেখেছি। এখানে হলো আমাদের, সো আমরা ফার্স্টে আমরা এটা কোল্যাবে করার চেষ্টা করছি, বিকজ কোল্যাবটা যেহেতু সবার জন্য সহজ, আমাদের কোনো এনভায়রনমেন্ট সেট আপ দিতে হবে না। জাস্ট আমরা colab.google.com-এ গেলে আমরা এটা পেয়ে যাব। সো এখানে এসে আমরা ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, আমরা এখানে এনপি একটা ভেরিয়েবল নিয়েছি, বিকজ নামপাই ইজ এ পাইথন একটা লাইব্রেরি। কেন পাইথনের লাইব্রেরিটা আমি এখানে নিয়েছি? কারণ আমি এখানে কিছু আসলে যখন আমরা ডেটা বা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন অথবা আমরা অ্যারে নিয়ে কাজ করি, সো আমার যদি ডেটা আসে ইটস এ কাইন্ড অফ অ্যারে, সেজন্য আমরা নামপাই লাইব্রেরিটা নিয়েছি সিম্পল। তো আমি নামপাই লাইব্রেরিটা নিয়ে এটাকে একটু রান করি, জাস্ট শিফট এন্টার দিলে হবে, শিফট এন্টার, অথবা এখান থেকে ক্লিক করে রান করা যাবে, যে এখান থেকে ক্লিক করে রান করা যাবে। এরপর আমি নতুন একটা সেল নিব, রাইট? এই যে নতুন একটা সেল নিয়েছি, তো আমি অলরেডি আগে নিয়ে নিয়েছি। এই যে এখানে ক্লিক করলে নতুন একটা সেল, এই সেলে আমি কোড লিখব। সো আমি যদি আগে নিয়ে নিয়েছি এই সেলে, এখন আমি কী করব? আমার যে ডেটাটা আছে সেই ডেটাটাকে আমি আগে ফার্স্টে ইম্পোর্ট করব আমার লোকাল ড্রাইভ থেকে। এখানে আমি ইম্পোর্ট করে নিয়ে আসবো। এই যে আমার সেই ডেটা সেটটা কী আছে, এইজ আছে, আমার কাছে গ্লুকোজ লেভেল আছে। সো এইজ 43, গ্লুকোজ লেভেল 99, এভাবে আমার কাছে কিছু ডেটা আছে, অনলি 6 ডেটা। অ্যাকচুয়ালি এগেন আই এম টেলিং ইউ দ্যাট যে এই ডেটাটা নট সাফিসিয়েন্ট একটা মডেলকে ট্রেন করানোর জন্য, অ্যাবসলিউটলি নট সাফিসিয়েন্ট। কিন্তু আমরা সহজে বোঝানোর জন্য, যেহেতু আমরা ম্যাথমেটিক্যালি এটা করেছি আগে, থিওরিটিক্যালি করেছি, সেজন্য আমরা এই ডাটাটা নিয়েছি। বাট এটা ভালো কোনো রেজাল্ট আসবে না বিকজ অফ দ্য ডেটা। আমি জাস্ট ফ্রম google.colab ইম্পোর্ট ফাইলস, এরপর আপলোড ইকুয়াল টু ফাইলস ডট আপলোড লিখলে আমি এটাকে রান করি, তাহলে আমার কাছে সে চাবে যে ডাটাটাকে আমি ইম্পোর্ট করি। জাস্ট চুজ ফাইলস। এখন আমি আমার এই ডাটাটা কোথায় রেখেছি? এই যে আমি এখানে রেখেছি, দিস ইজ মাই ডাটা ফাইল, এটাকে আমি আপলোড করে দিয়েছি। সো এখন আমার ফাইলটা আপলোডেড হয়ে গেছে, গ্লুকোজ লেভেল হাইফেন এইজ, এটা হলো আমার ফাইলের নেম। এই যে দিস ইজ মাই ফাইল নেম, এবং এই ফাইলগুলোর সাথে সিএসভিতে আমরা রাখি, সিএসভি ফাইল। এখন আমি দেখতে চাই এই ডাটাটাকে আমি যে ডাটাটা আপলোড করলাম ওর ইম্পোর্ট করলাম, আমি ডাটাটাকে দেখতে চাই। সেই জন্য আমি ডিএফ একটা ভেরিয়েবল নিয়েছি, ডাটা ফাইল, হোয়াট এভার ইউ ক্যান টেক এনি ভেরিয়েবল। এরপরে পিডি কেন নিয়েছি? ওই যে আমি একটা নামপাইয়ের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, নামপাই অ্যাজ এনপি। তাহলে সেই জন্য আমরা এখানে আরেকটা লাইব্রেরি আমরা ইম্পোর্ট করতে পারি, ইম্পোর্ট pandas as pd, রাইট? সো pandas কে আমরা pd আরেকটা আমরা লাইব্রেরি নিয়েছি। সো এটাকে রান করলাম, এখানটাকে আবার রান করলাম, দেন এখান থেকে আমি এক্সেল ফাইলটাকে দেখিয়ে দিলাম। এখন আমি এই পিডি ডট রিড সিএসভি যে ফাংশনটা, তাকে কল করলাম। তো সেখানে আমাকে
সিঙ্গেল কোড ও ডাবল কোডে আমি আমার ফাইলের নামটা লিখে দেবো। আমার ফাইলের নামটা কী ছিল? লুকুস আন্ডারস্কোর হাইফেন লেভেল হাইফেন এই যে আমার ফাইলের নামটা, এই ফাইল নামটা আমি এখানে লিখে দিয়েছি। সো দিস ইজ এ সিনট্যাক্স, আমাকে লিখতে হবে অবশ্যই সিঙ্গেল কোড আর ডাবল কোডের ভিতরে। সো ডিএফ ইজ মাই ভেরিয়েবল। সো এখন আমি যদি শুধু ডিএফ লিখি তাহলে আমি দেখতে পাবো যে আমার এক্সেল ফাইলের যে ডাটাগুলো আছে সবগুলো আমাকে দেখাচ্ছে। বেশি ডাটা থাকলে আসলে সবগুলো দেখাতো না, কিছু ডট দিয়ে রাখতো। সো এখন আমি দেখতে পাচ্ছি এই যে আমার এক্সেল ফাইলে এই ডাটাগুলোকে সে ইম্পোর্ট করেছিল। লাস্টে কী ছিল? 5981। সো ওরা গেছে লাস্টে 5981। সো এই ডাটাগুলো ছিল। আর এই যে সে একটা আইডি নাম্বার জেনারেট করছে, এটা আসলে আমি দিইনি, ওর নিজের মতো করে নিয়েছে আর কি, প্রত্যেকটা রোর জন্য একটা নাম্বার জেনারেট করেছে। ওয়েল, এখন আমি যদি ডিএফ ডট শেপ দিতে চাই, ডিএফ মানে কি আমার ডেটা ফাইল, যে অলরেডি আমি জানি আমার ডিএফটা কি। সো এই ডট শেপ দিলে বলবো কয়টা রো কয়টা কলাম আছে, হাউ মেনি কলামস আর দেয়ার? উই হ্যাভ অনলি 2 column and 6 রো। দেখো 6টা রো আছে, 1 2 3 4 5 6। সো আমার এটা আমাকে বলে দেবে ডিএফ ডট শেপ দিলে যে 6টা কলাম 2টা রো আছে। এখন আমার কাজ কি? আমরা কি করেছিলাম, আমরা আবার যদি থিওরিতে যাই, এই যে এইচ যেটা, তাহলে এক্সকে এইজে কনভার্ট করেছি, সরি এইচকে আমি এক্সে রেখেছি, গ্লুকোজ লেভেলকে ওয়াইতে রেখেছি। তো এখানেও তাই, এখানে কি করবো এখন? এইচ ডিএফ ডট এইচ, আর এখানে ডাবল ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে এটা, যেহেতু এটা আমরা অ্যারে নিয়ে হিসেবে কনসিডার করছি। সো এইচটা চলে গেলো কি এক্সে, অ্যান্ড ডিএফ গ্লুকোজ লেভেলটা আমার চলে গেলো কোথায়? ওয়াইতে গিয়েছে। সো আমি এক্সে রেখেছি এইচ, আর ওয়াইতে রেখেছি আমি গ্লুকোজ লেভেল। সো আমি এবার দেখি যে এক্সের ভ্যালুগুলো কি, এক্সের ভ্যালু যে এইচগুলো এক্সে চলে এসেছে, 43 21 25, এগুলো কি এইচ না? এই এইচগুলো এক্সে এসেছে, এই যে আমার এই এইচগুলো এক্সে এসেছে, আর গ্লুকোজ লেভেলগুলো ওয়াইতে গিয়েছে। যে ওয়াই যদি প্রিন্ট করি আমি দেখতে পাচ্ছি যে ওয়াই ভ্যালু হচ্ছে 99 60, এগুলো হচ্ছে ওয়াই ভ্যালু 99 65 79 75 87 81। সো এগুলো এখন আমরা কী করবো? এখন আমি আমার মডেলকে ট্রেন এবং টেস্ট করবো। এখন আমার কাছে যে ডেটা আছে, এই যে আমার কাছে যে ডেটা আছে, এখানে আমার কাছে হয়তো 7টা ডেটা আছে। তো আমি মনে করলাম যে আমি 5টা ডাটা দিয়ে ট্রেন করি আর 2টা ডাটা দিয়ে আমি টেস্ট করব। এই ট্রেন টেস্টের কনসেপ্টটা কি? ট্রেন টেস্টের কনসেপ্ট হলো এটা, যে 5টা ডাটা দিয়ে যেমন 43 তাকে দিলে সে 99 দিবে, 21 65। তো আমি 5টা ডাটা দিয়ে যখন তাকে ট্রেন করব, বাকি 2টো ডাটা ফর এক্সাম্পল আমি তাকে 3 এবং 6 দিয়ে তাকে আমি টেস্ট করব। এখন আমি তখন 3 দিব তাকে, 21 যখন দিব আমি এক্সপেক্ট করবো আমার আউটপুট 65 আসবে। আমি যখন 57 দিব আমি এক্সপেক্ট করবো আমার আউটপুট 87 আসবে। এটা হলো টেস্ট যখন করবো আমি। কিন্তু বাস্তবে হলো কি, যে আমার আউটপুট এক্স্যাক্টলি 87 নাও আসতে পারে, এক্স্যাক্টলি 21 দিলে 65 নাও আসতে পারে। এই যে এটাকে বলো মডেলের অ্যাকুরেসি, যে আমার মডেলটা কতটা অ্যাকুরেট, আমার মডেলটা কত বেটার পারফর্ম করে সেটা আমি বুঝবো, যে আমি টেস্টের রেজাল্টটা কি আমার, আমি যদি 2টো ডাটা রেখে দিয়ে আবার বলছি যে 3 নম্বর রো আর 6 নম্বর রোটা আমি রেখে দেবো, এই 2টা দিয়ে আমি তাকে ট্রেন করবো না, তাকে আমি বাকি ডাটা দিয়ে ট্রেন করে পরে এই 21 আর 57 দিয়ে আমি দেখবো যে 21 দিলে 65 আসে কিনা, 57 দিলে 87 আসে কিনা। সো আমি দেখবো হয়তো কাছাকাছি আসবে, হয়তো কাছাকাছি নাও আসতে পারে, অনেক সিনারিও হতে পারে। এখন আমরা আসি, তো আমরা সার্কিট লার্নে আমরা মূলত আমাদের এই যে ট্রেন টেস্ট করার জন্য আমরা একটা ফ্রম সার্কিট লার্নকে কল করেছি মডেল ডট সিলেকশনে ইম্পোর্ট ট্রেন টেস্ট স্পিড, আমরা এই কল করলাম, তাকে ইম্পোর্ট করলাম ট্রেন টেস্ট স্পিড। এবার আমি কী করলাম, আমি 4টা ভেরিয়েবল নিয়েছি, এক্স ট্রেনে কিছু ভ্যালু রাখবো, টেস্টে কিছু ভ্যালু রাখবো, ওয়াই ট্রেনে কিছু ভ্যালু রাখবো, ওয়াই টেস্টে রাখবো। কেন? লুক অ্যাট দ্য টেবিল। তাহলে আমার এইচগুলো এক্সে আছে আর গ্লুকোজ লেভেল ওয়াইতে আছে, তাহলে কিছু এইচ দিয়ে আমি তাকে ট্রেন করব, কিছু এইচ টেস্টে রেখে দেবো, কিছু এইচ দিয়ে কিছু গ্লুকোজ লেভেল দিয়ে তাকে ট্রেন করব, কিছু গ্লুকোজ লেভেল আমি রেখে দেবো কি টেস্টের জন্য। তবে একটা জিনিস মাথায় রাখবো আমরা, সেটা হলো যেই রোটা আমি ট্রেনের জন্য রাখবো সেই রোয়ের এইচ এবং সেই রোয়ের গ্লুকোজ লেভেল আমাকে ওই একই ভ্যালু রাখতে হবে। আমি এইচের 3 নম্বর রো যদি দিয়ে তাকে ট্রেন করি তাহলে এই 21 এবং 65 দিয়ে ট্রেন করতে হবে। যদি আমি 50কে টেস্টের জন্য রাখি তাহলে 42 এবং 75কে টেস্টের জন্য রাখতে হবে। এটা হলো ব্যাপার। এখানে আমি কী করলাম, স্প্লিট এক্স ওয়াই, তার মানে এক্সের ভ্যালু ওয়াই ভ্যালু কিছু অটোমেটিক স্প্লিট করে দেবে আমাকে।
আমার কিছু করতে হবে, আমাকে টেস্ট সাইজ বলে দিতে হবে যে আমি কত পার্সেন্ট দিয়ে ট্রেন করবো, কত পার্সেন্ট দিয়ে টেস্ট করবো। তো আমি এখানে 0.30 লেখা মানে হচ্ছে এটা আমি 30% দিয়ে টেস্ট করতে চাই, আর বাকি যা আছে সবগুলো দিয়ে আমি টেস্ট করে র্যান্ডম করবো মানে। সো এখানে সে নিজেই অটোমেটিক করে নেবে। এগুলো আমরা ম্যানুয়ালি করলে পারি যে আমি স্পেসিফিক দেখিয়ে দিতে পারি এইগুলো দিয়ে আমি ট্রেন করতে চাই। সো আমাদের এখানে কিছু করতে হচ্ছে না। এখন আমি দেখি এক্স ট্রেনে কোন ভ্যালুগুলো এসেছে, এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট, দিস অল আর দ্য ভেরিয়েবল। সো এক্স ট্রেনে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে এজ 57, 43, 42, 59 এসেছে, আর 4035 হচ্ছে এগুলো হচ্ছে ইউর রো নাম্বার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনটা আসে নাই, 57, 43, 52, 59, কিন্তু 79, যেমন 79 কি এসেছে, গ্লুকোজ লেভেল 79 না, 79 যেমন গ্লুকোজ লেভেল আসে না। সরি, আমরা এজ নিয়ে কথা বলছি এক্স, তাহলে আমরা 57, 43, 42, 59, কিন্তু 25টা দেখি তো 25 কি এসেছে, হ্যাঁ 25 আসেনি। তাহলে 25 কত নম্বর রো, 25 হলো আমার 4 নাম্বার, না আসলে রো হিসেবে 3 নাম্বার। সো এই যে এখানে 3 নাম্বার, 25 ভ্যালুটা কিন্তু সে নেয়নি, তাহলে 25 এখানে নেই। তাহলে এজ 25টা কিসের জন্য রেখেছে, টেস্টের জন্য রেখেছে, আরও একটা ভ্যালু রেখেছে। সিমিলারলি তাহলে এক্স টেস্টের জন্য কি আছে, যেটা বললাম 25 আছে, 21টা টেস্টের জন্য রেখেছে সে, 21টাও কাজ কিসের জন্য, টেস্টের জন্য, তাহলে 21 দিয়ে ট্রেন করবে না। সিমিলারলি ওয়াই টেস্ট, ওয়াই ট্রেন, এগুলো আমরা পাবো। যে একটা জিনিস আমরা ফলো করেছি কিনা, যে এখানে যেমন 25 রেখেছে, তাহলে 25-এর জন্য 79, আমরা একটু দেখি না, 25-এর জন্য 79, এটা তাহলে এটা যদি টেস্টের জন্য রাখে, এটাও টেস্টের জন্য রাখবে, সেম প্যাটার্ন রাখবে না, তো আমরা বুঝতে পারবো না। ফাইন, এবার আমরা সার্কিট লার্নিংয়ে লিনিয়ার মডেল, যেটা অর্থাৎ যেখানে আমরা ইম্পোর্ট করছি লিনিয়ার রিগ্রেশনকে, যে ওকে আমরা অটোমেটিক ডিফল্ট এগুলো লেখা আছে কোডগুলো, আমরা জাস্ট এটাকে কল করছি। সো লিনিয়ার রিগ্রেশনকে আমরা কল করলাম, এবং কীগুলো লিনিয়ার রিগ্রেশনের একটা অবজেক্ট, বা আমি যদি আরও সহজ ভাষায় বলি, তোমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। হ্যাঁ, এবার লিনিয়ার রিগ্রেশনের রেজ ইজ মাই you can tell that the create object, or আরো সিম্পল ভাষায় যদি বলি অবজেক্ট অফ ভেরিয়েবল। সো এই অবজেক্টটা দিয়ে এখন আমি কি করলাম, রেজ ডট ফিট, কাকে ফিট করাচ্ছি আমি, লিনিয়ার রিগ্রেশনকে আমি ফিট করাচ্ছি। কি দিয়ে ফিট করাচ্ছি, এক্স টেন ওয়াই টেন, তাকে আগে আমি ট্রেন করছি। কাকে ট্রেন করছি, লিনিয়ার রিগ্রেশনকে। কীভাবে লিনিয়ার, যে লিনিয়ার রিগ্রেশনের যে এই যে অবজেক্টটা ক্রিয়েট করেছি রেজ, ইট কুড বি এনি নেম, রেজটা নয় অন্য কোনো নাম হতে পারে। এবার লিনিয়ার রিগ্রেশনকে আমার ট্রেন করা শেষ। এবার আমি কী করবো, প্রিডিক্ট করব। কী দিয়ে প্রিডিক্ট করব, যে ডেটাগুলো টেস্টের জন্য ছিল, তাহলে টেস্টের জন্য কী কী ডেটা ছিল, ওই যে এক্স টেস্ট বলতে কী বোঝায়, যে একটু দেখিনি, এই যে 25 আর 21 দিয়ে টেস্ট করব। তা আমি কি এখন আশা করবো, আমি আশা করবো 25 দিলে 79 আসবে, 21 দিলে 65 আসবে, আসে কি না, এটাই তো আমার দেখার বিষয়। সো এখন আমরা টেস্ট করলাম। আসলে আমার আসার কথা ছিল কি, ফার্স্টেটা 79, যে 79 আসেনি, আসছে কত 89 পয়েন্ট সামথিং। দ্বিতীয় ভ্যালুটা কত আসার কথা 65, সে এসেছে কত 90 পয়েন্ট সামথিং। আবারও বলছি, এটা হয়তো আরও কাছাকাছি আসতো, এই এত স্মল ডাটা সেটের জন্য তো এটা আসবে না, হলে কাছাকাছি আসতো, অ্যাকুরেটও আসতে পারতো, মিলতেও পারতো, নাও মিলতে পারতো। তো এটা থেকে বোঝা যাবে আমার মডেলটা অ্যাকুরেসি কেমন, আমার মডেলটা কতটা বেটার। যত কাছাকাছি ভ্যালু আসবে, কতগুলো ভ্যালু কাছাকাছি আসবে, তত বেটার মডেল, আর অ্যাকুরেসি ভালো বলতে পারবো। এগুলো ডিটেলস আমি পরে ডিটেলস আলোচনা করবো, এখন খুব সিম্পল হয়তো কিছু জিনিস বলে যাচ্ছে। তা আমরা দেখলাম কি, যে কিভাবে আমরা লিনিয়ার রিগ্রেশনকে, সিম্পল লিনিয়ার রিগ্রেশনকে আমরা ডেটা দিয়ে ট্রেন করলাম, এরপর আবার টেস্ট করে দেখলাম সেই ভ্যালুগুলো ঠিকমতো এসেছে কিনা। এখন যদি আমরা দেখি যে 55, এখানে কোথাও কিন্তু 55 এজ নাই, 55 যে এই যে এখানে আছে না, এখন আমি 55 দিয়ে দেখি যে সে আমাকে কত দেয়। সো আমি যদি 55 দিই, সে আমাকে বলতেছে 84, যদি তার এজ 55 হয় 84 দেখাবে। তো এভাবে আমি এখন যে কোনো এজ দিলে সে আমাকে বলে দিবে তার গ্লুকোজ লেভেল কত হবে। এই এজটা আমার ডেটা সেটে থাকতে হবে এমন কোনো কথা নেই, আমি যে কোনো এজ দিতে পারি। এখন আমরা আসি যে ম্যানুয়াল ক্যালকুলেশন। ম্যানুয়াল ক্যালকুলেশন বলতে আমরা আসলে কী বুঝি, আমরা বুঝি এটা যে এই যে আমরা এভাবে করে এসেছি ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, এখানে আমরা এম এবং সিকে বের করছি, অর্থাৎ এখানে এ বি দিয়ে করেছি, একই কথা। সো এম হলো আমার কোফিশিয়েন্ট, সি হলো ইন্টারসেপ্ট।
তো এখানেও আসলে সে আমাকে কোফিশিয়েন্ট এবং ইন্টারসেপ্ট বের করে দিয়েছে। রেস ডট কোফিশিয়েন্ট দিলে আমাকে বলে দিবে যে কোফিশিয়েন্ট কত, অর্থাৎ তার সি কত, দিস ইজ সি। এটা বাই ডিফল্ট আমাকে ক্যালকুলেশন করে দিয়েছে। ইন্টারসেপ্ট, রেস ডট ইন্টারসেপ্ট দিয়ে কল করলে আমাকে বলেছে তার ইন্টারসেপ্টের ভ্যালু কত। তাহলে এবার আমি বসিয়ে দিই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। যদি আমি এখানে দিই, আমি যদি বলি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাহলে আমি কী দেখতে পাচ্ছি যে আমার এম এর ভ্যালু হচ্ছে এটা, তাহলে এক্স কত। তাহলে আমি এক্সেরও আমি ধরবো আমার এইজ, এক্স হচ্ছে কি এইজ, তো আমি 59 এইজ দিয়ে দেখি। তাহলে 59 এইজ যদি আমি দিই, এখানে 59 আছে তো আছে নাও, মানে আমি যে অন্য যে কোনো একটা এইজ দিতে পারি। তাহলে 59 এইজ দিয়ে দেখি, আর তার কি ছিল, ইন্টারসেপ্ট ছিল, ইন্টারসেপ্ট হতো। তাহলে দেখি তার ওয়াইয়ের ভ্যালু কত আসে, 84 পয়েন্ট সামথিং। আসলে কত আসার কথা ছিল, 81 আসলে ভালো হতো, কিন্তু 84 এসেছে, কাছাকাছি এসেছে। সো আরও কাছাকাছি আসবে, মানে এক্স্যাক্টলিও আসবে, বাট এটা খুব ছোটো ডেটা সেজন্য। তা আমরা দেখলাম যে কীভাবে প্রিডিক্ট করতে হয়, কীভাবে একটা মেশিন লার্নিং মডেল বানাতে হয়। এখানে আমি টেলিং ইউ দিস ইজ এ ভেরি ভেরি সিম্পল ওয়ান, জাস্ট হাতে খড়ি বুঝার সুবিধার্থে। ইটস আ কাইন্ড অফ এবিসি নলেজ, যে একটা সুপারভাইজ লার্নিং, একটা মেশিন লার্নিং মডেল কীভাবে প্রিডিক্ট করতে হয়। আর কেন আমরা সুপারভাইজারকে বলছি, কারণ আমার কাছে দেখো, আমি তাকে ট্রেন টেস্ট করার সময় আমার কাছে আগে কিছু এজ এবং গ্লুকোজ লেভেল আগে থেকে দেওয়া ছিল। তাকে আমি বলে দিয়েছি যে এই এজ হলে গ্লুকোজ লেভেল এত হবে, এজ এত 21 হলে গ্লুকোজ লেভেল 65 হবে। এরপর আমি নতুন কোনো একটা এজ দিব যেটার গ্লুকোজ লেভেল এখানে এসে আমাকে বলে দেবে। সো সেই জন্য এটাকে আমরা সুপারভাইজ লার্নিং বলছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য লিনিয়ার রিগ্রেশন